الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমাদের রমাদান মাসের আর এক মাস রয়েছে। রমাদান খুব কাছাকাছি। আমরা সবাই দোয়া করছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু আমাদের যে কোনো আলোচনা দীর্ঘ আলোচনা, রমাদান সম্পর্কে আলোচনা এই সপ্তাহে শুরু হবে ইনশাআল্লাহ। রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। যেহেতু রমাদান মাস আসলে আমাদের ইবাদতের পরিমাণটা বেশি হয়, গুনাহের পরিমাণ কম হয়। যেহেতু গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই রমাদান, এই জন্য রমাদানকে রমাদান বলা হয়। রমাদানকে রমাদান বলা হয়। রমাদানের তাৎপর্য এক নম্বর হলো এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী সুস্পষ্ট উজ্জ্বল নিদর্শন বর্ণনার জন্য, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআনকে রমাদান মাসে অবতীর্ণ করেছি। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, যা সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, যা সুস্পষ্ট পথ নির্দেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। তাহলে আমরা বুঝলাম যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন রমাদান মাসে। সুতরাং রমাদান মাসে আমরা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কোরআনের ফজিলত নিয়ে আমরা একটা সপ্তাহ আলোচনা করব, যেহেতু এটা দীর্ঘ আলোচনা। তাহলে আমরা এক নম্বরে বুঝলাম রমাদান মাস কোরআনের মাস। রমাদান মাস কোরআনের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্র রেখেছেন যা হাজার মাস হতে উত্তম। এই মাস সবরের মাস। এই মাস মানুষ মুমিনের রিজিক বৃদ্ধির মাস। এই মাস সহানুভূতির মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যেই বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্য হতে যারা রমাদান মাস পাবে তারা যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। এবং এই মাস
রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। কিসের মাস? তাকওয়া অর্জনের মাস। সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ রমাদান মাসে রোজাকে ফরজ করেছি, যেমন এর পূর্ববর্তী লোকদের উপর, মানুষদের উপর রোজাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল এই মাসটা হলো তাকওয়া অর্জনের মাস। কেন? আপনি আমি যদি সিয়াম সাধনা পালনরত অবস্থায় পানি পান করি অথবা ঘরে গিয়ে খাবার খাই, কেউ দেখবে? কেউ কিন্তু দেখে না। কিন্তু আমরা আল্লাহ তাআলার ভয়েই, আল্লাহ তাআলার জন্যই পানিও পান করি না, খাবারও খাই না। সুতরাং এটা কার ভয়ে? আল্লাহর ভয়ে। আপনাদেরকে একটা দীর্ঘ হাদিস শোনাই। এই হাদিসের মধ্যে রমাদান মাস সম্পর্কে আল্লাহ রসুল কয়েকটি কথা বলেছেন। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস এবং আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3336 নম্বর হাদিস। এটা عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বক্তব্য দিলেন, আমাদের জন্য ভাষণ দিলেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, তোমাদের সন্নিকটে এমন একটি মাস আসছে, একটি মহিমান্বিত মাস আসছে, একটি বরকতপূর্ণ মাস আসছে। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যা হাজার মাস হতে উত্তম। এই মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যা হাজার মাস হতে উত্তম, যেটা আমরা সূরাতুল কদরের মধ্যে আমরা পড়ি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যা হাজার মাস হতে উত্তম। আর এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। রমাদান মাসে অবতীর্ণ করেছেন, লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। এর অর্থ কি? যেহেতু রমাদান মাসের মধ্যেই লাইলাতুল কদর, সুতরাং লাইলাতুল কদরে অবতীর্ণ করার অর্থ কি? রমাদান মাসেই অবতীর্ণ করা। আর আমরা এটাও জানি, লাওহে মাহফুজ থেকে এই লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রিতেই সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক, আমাদের কাবার একেবারে সোজাসুজি বাইতুল ইজ্জা আছে প্রথম আসমানে, এরই সোজাসুজি আবার কি আছে? বাইতুল মামুর সপ্তম আসমানে। এই বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর অর্থাৎ কদর রাত্রিতে রমাদান মাসে অবতীর্ণ করেছেন। এই বাইতুল ইজ্জা থেকে অল্প অল্প করে প্রেক্ষাপট অনুযায়ী 23 বছরে পৃথিবীতে কোরআন আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, এই মাসে এমন একটি রাত্র রয়েছে যা হাজার মাস হতে উত্তম, যা হাজার মাস হতে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিজাতান, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, তারাবিহের নামাজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়াহু, এই মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল আদায় করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন। এই মাসে একটি নফল আদায় করলেন, অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন।
ওমান আদ্দা ফীহি ফারিযাতান কানা কামান আদ্দা 70 ফারিযাতান ফীমা সিওয়াহু। এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে? ও আশারুন শাহরুস সবর ওয়াস সবরু সওয়াবুহুল জান্নাহ। রমাদান মাস এটা সবরের মাস, ধৈর্যের মাস। আর ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুওয়াসাত, এই মাস সহমর্মিতার মাস। কিসের মাস? সহমর্মিতার মাস, একে অপরের প্রতি দয়া করবে। ওয়া শাহরুন ফীহি ইউযাদু রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মুমিনের রিজিক বৃদ্ধি পায় কি পায় না? বৃদ্ধি পায়। এই মাসে আল্লাহ তাআলা সবার রিজিককে বৃদ্ধি করে দেন। রমাদান মাসে মানুষ কম খায় না বেশি খায়? ভালো খাবার খায় না খারাপ খাবার খায়? ভালো খাবার খায়, এটা বুঝতে হবে। দামও বেশি, এরপরেও মানুষ খায়। এটা আল্লাহ তাআলা যদি না খাওয়ায় খান কিভাবে? আল্লাহ তাআলা ব্যবস্থা করেই দেন। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি আও ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহর রাসূল বলেন, এই মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসু মিন আজরিহি শাইউন, যাকে ইফতার করাবে তার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে ইফতার করাবে তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর ওই রোজাদারের সওমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কম বেশি করবেন না। ক্বালু ইয়া রাসূলাল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়েম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো অন্যকে ইফতার করারও সামর্থ্য রাখে না। সবাইকে অন্যকে সামর্থ্য রাখে ইফতার করাবে ভালো করে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা আস-সাওয়াবা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দেওয়ার জন্য মান ফাত্রা ফীহি আলা মাসকাতিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন, পেট ভরে খাওয়ানো এটা দরকার নাই। বরং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একটি খেজুর দ্বারা ইফতার করায়, অথবা এক ঢোক পানি দ্বারা ইফতার করায়, অথবা এক ঢোক দুধ দ্বারা ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওমান আশবা সাইমান, আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্ত সহকারে ইফতার করায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। এমন পানি পান করাবেন হাউজে কাউসার থেকে যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। ওমান খাফফাফা আন মামলুকিহি, আর যে ব্যক্তি রমাদান মাসে তার অধীনস্থদের কাজ হালকা করে দিবে। কি করে দিবে? হালকা করে দিবে। গফার লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। মনে থাকবে বিষয়টা? তাহলে রমাদান মাসে এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এই মাসে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারীর 3277 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস প্রবেশ করে, রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবু জাহান্নাম, আবওয়াবুল জাহান্নাম, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।
অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আরেক হাদিসের মধ্যে জামিআ তিরমিজির 682 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদানের প্রথম রাত্রি আসে, প্রথম রাত্রি মানে কি? আরবি মাস আগে কি আসে? আগে রাত আসে, এরপরে দিন আসে। মানে মাগরিব থেকেই তো কি শুরু হয়? আরবির মাস শুরু হয়ে যায়। এই যে যখন আসলো, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, রাসূল বলেন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অবাধ্য জিনদেরকেও শৃঙ্খলাবদ্ধ করা হয়। সব জিন নয়, জিনদের মধ্যে যারা অবাধ্য এদেরকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর এটা একেবারে রমাদানের শেষ পর্যন্ত আর দরজা বন্ধ হয় না, দরজা বন্ধ হয় না। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর দরজা রমাদানের শেষ পর্যন্ত খোলা হয় না। ওয়াইনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অনুসন্ধানকারী, আকবিল, অগ্রসর হও। অর্থাৎ রমাদানের এই রাত্রিতেই একজন আসমান থেকে ফেরেশতা বলে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অনুসন্ধানকারী, মানে যারা নেক কাজ করতে চাও তারা প্রতিযোগিতা করো, অগ্রসর হও যত বেশি পারো। ইয়া বাগিয়াশ শাররি, আর আবার আল্লাহর রাসূল বলেন, ওই ঘোষণাকারী বলতে থাকে, হে পাপাসক্ত, যারা পাপ করতে ভালোবাসো, আকসির, থেমে যাও, বন্ধ করো তোমার পাপ কাজ। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার যালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রতি রাত্রিতে প্রতিদিন অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমাদানের রাত দিনে বহু সংখ্যক জাহান্নামকে আল্লাহ মুক্ত করে দেন, আর এটা প্রতিদিনই করেন। এই জন্য এই মাস খুব গুরুত্বপূর্ণ। এই মাস ইবাদত করার মাস, গুনাহ থেকে বেঁচে থাকার মাস, গুনাহ থেকে বিরত থাকার মাস। এই মাসে যদি আমরা নিজেদের গুনাহমুক্ত জীবন কাটাইতে না পারি, তাহলে আমার আপনার জন্য এটা দুর্ভাগ্য, আমার আপনার জন্য ধ্বংস। সহিহ আত-তারগীবের 995 নম্বর একটা হাদিস, 995। عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم احذروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, তোমরা মিম্বারের কাছাকাছি আসো। ফাহাযারুনা, আমরা মিম্বারের কাছাকাছি আসলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। কয়টা সিঁড়ি? তিনটা সিঁড়িতে পা রেখে বলছেন আমিন। এরপরে খুতবা দিলেন। ফালাম্মা নাযালা, খুতবা দেওয়ার পরে আল্লাহর রাসূল যখন নামলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান থেকে যা শুনলাম এর আগে কখনো এমনটা শুনি নাই। আজকে যেভাবে আপনি প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, এর আগে তো কখনো শুনি নাই। قال رسول الله صلى الله عليه وسلم إن جبريل عرض لي
قال بعد من أدرك رمضان فلم يغفر له আল্লাহর রাসূল বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি জন্য আফসোস যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজেকে গুনাহমুক্ত করতে পারল না। রমজান চলে গেল, রমাদান মাস পেয়েছে কিন্তু ইবাদতের মাধ্যমে, তাওবা ইস্তেগফারের মাধ্যমে, অধিক পরিমাণে ইবাদতের মাধ্যমে, গুনাহ থেকে মুক্ত হওয়ার মাধ্যমে নিজেকে মুক্ত করতে পারলো না, নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস। কুলতু আমিন, আমি বললাম আল্লাহ জিবরিলের আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে আপনি কবুল করেন। ফালাম্মা রাকাইতু সানিয়াতা, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হলো কিন্তু আপনার উপর দরুদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলতো আমিন, আমি বললাম আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকেও কবুল করেন। ফালাম্মা রাকাইতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মান আদরাকা বুয়াহিল কিবার ইনদাহু আও আহদাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ, পিতা মাতার উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও পিতা মাতার খেদমত করে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। কিন্তু এখন তো ওরা আবার অনেকে আছে সম্পদ নেওয়ার জন্য কি করে, খেদমত করে, আছে কি নাই? আবার খেদমত করতে করতে বলে যে এখানে একটা সাইন করেন, সাইনও করে নাই, এরকম পাবলিক আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই সম্পদ নিয়ে কি করবেন, কোথায় যাবেন? কবরে যাবেন। আপনাকেও তো 2 দিন পরে কবরে যেতে হবে। আপনি বাবার সাথে 2 নম্বরই করছেন, আপনার সাথে আপনার ছেলেরা 2 নম্বরই করবে না। আপনি আপনার বাবার সাথে প্রতারণা করেছেন, আপনার ভাইয়ের সাথে প্রতারণা করেছেন, বোনদের সাথে প্রতারণা করেছেন, আপনার সন্তানেরা প্রতারণা করবে না মনে হয়? আপনি যদি আপনার বাবার সাথে 1 পয়েন্ট করেন, আপনার ছেলে আপনার সাথে 4 পয়েন্ট করে বসে থাকবে। বুঝেন তো? মানে ডিগ্রিটা কি হবে, বাড়বে, কমবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর রাসূল এই হাদিসে কি বললেন? রমাদান মাস পেয়েছি কিন্তু নিজেদেরকে যদি গুনাহমুক্ত করতে না পারি তাহলে আমার আপনার জন্য ধ্বংস, আমার আপনার জন্য কি ধ্বংস। এই জন্য এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন ইবাদত করার জন্য, গুনাহমুক্ত জীবনটা করার জন্য। এই জন্য এই মাসে অধিক পরিমাণে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন 5টি বৈশিষ্ট্য দিয়েছেন যা আগের কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। এই মাসে মুসনাদে আহমদের 7917 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে রমাদান মাসে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম, এই উম্মতের পূর্বে অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই। 1 নম্বর খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, এই মাসে রোজা রাখার কারণে আমার উম্মতের মুখের যে গন্ধ হয় এই গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের সুঘ্রাণ থেকেও প্রিয় হয়ে যায়। 2 নম্বর ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, এই মাসে যখন আমরা রোজা রাখি সুবহ সাদিক থেকে ইফতার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। ফেরেশতারা বলে আল্লাহ এই উম্মতকে আপনি মাফ করে দেন, এই বান্দাকে আপনি মাফ করে দেন। 3 নম্বর ওয়াইসাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের জন্য প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করেন। ثم يقول يوشك عبادي الصالحون أن يلقوا عنهم المؤونة والأذى ويسيروا إليك, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতে থাকেন আমার নেককার বান্দারা অতি সত্বর কষ্ট ক্লেশ দূর করে তোমার কাছে আসবে। কয় নম্বর হলো? 3। 4 নম্বর ওয়াতুসাফফাদু ফীহি মারদাতুশ শায়াতিন, 4 নম্বর হলো এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়।
ফালা ইয়াখলুসু ফীহি ইলাইহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফী গায়রিহি। আর এই কারণে যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এটা বোঝা যায় কিভাবে? এটা বোঝা যায় বান্দারা এই মাসে অন্য মাসে যতটা গুনাহ করে এই মাসে ততটা গুনাহ করে না। এরপরেও কিছু আছে হোটেলে ঢুকে খায়, আছে না? নির্লজ্জ, এরা সভ্য নয়, এরা কি নির্লজ্জ? বুঝেন, যাদের লজ্জা বলতে কিচ্ছু নাই, যাদের লজ্জা বলতে কিচ্ছু নাই, মানে এরা হলো নির্লজ্জ। যাদের লজ্জা বলতে কিচ্ছু নাই এরা হলো কি নির্লজ্জ। এরাই একমাত্র লাল ঘুমটার মধ্যে যাইতে পারে, এছাড়া আর কেউ যাইতে পারে না। এর থেকেও ডবল নির্লজ্জ হলো ওই সমস্ত হোটেলওয়ালারা, ওই সমস্ত দোকানদাররা যারা রমাদান মাসে দিনের বেলায় খাবার পাক করে নির্লজ্জ, এক পয়েন্ট নির্লজ্জদেরকে খাওয়ায়। আমার কথা বুঝছেন? এরা কি আমাদের এলাকায় এরকম নির্লজ্জ আছে কি নাই? না নাই? ডবল নির্লজ্জরা আছে কি নাই? আছে। এদেরকে মানে সভ্যতার মধ্যে আনা যায় না, এদেরকে সভ্য বলা যায় না। এরা মানুষের সর্বনিম্ন যে পর্যায়ের, মানে হাদিসের ভাষায় বিভিন্ন জায়গায় যে কুকুরের সাথে কি করা হয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, দুটো বলছে না? একটা হলো কথা বলে না চতুষ্পদ জন্তু, আর একটা হলো চতুষ্পদ জন্তু থেকে ওরা নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মধ্যে যারা হলো খাইতে যায়, আর এর থেকেও নিকৃষ্ট কারা? যারা খাওয়ায়। আমার কথা বুঝছেন? হ্যাঁ, এই স্লোগান দিতে পারবেন? কারা কারা পারবেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এরা নির্লজ্জ। তো এরা কেন হয় জানেন? এরা এতটাই গুনাহ করতে করতে পাপাসক্ত হয়ে গেছে যে রমাদান মাসেও কি করতে পারে না, ছাড়তে পারে না। বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো এই নির্লজ্জ কাতারে থাকবেন নাকি? আল্লাহ আমাদের সবাইকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। এই জন্য রাসূল একটা কথা বলছেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা। যার লজ্জা নাই এ যা ইচ্ছা তাই করতে পারে, যার লজ্জা নাই এ যা ইচ্ছা তাই করতে পারে। আর 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন। রমাদান মাসের শেষ রাত্রিতে এই যারা সারা মাস রোজা রেখেছে এদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, এটা কি লাইলাতুল কদর? এই রাত্রিতে ক্ষমা করে দিবেন, এটা কি কদর রাত্রিতে? ক্বালা লা, আল্লাহ রাসূল বললেন লা, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউফা আজরুহু ইযা কাযা আমালাহু। বরং শ্রমিকরা কাজ শেষ করার পরেই তাকে কি দেওয়া হয়? পারিশ্রমিক দেওয়া হয়। তো রমাদান মাস যখন শেষ হয়ে গেল, একেবারে ঈদুল ফিতরের চাঁদ উঠছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এখন পুরস্কার দিবেন। কিন্তু আমরা এতটাই নষ্ট হয়ে গেছি যে যখন আমাদেরকে কি দিবে? পুরস্কার দিবে, এই সময় থেকে গুনাহ করা শুরু করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয়টা গেল? 5টা বৈশিষ্ট্য। আরেকটা হাদিস শোনাই, খুব চমৎকার একটা হাদিস। এর আগে আপনারা এই হাদিস শোনেন নাই, আমি আপনাদেরকে বলি নাই, আর এর আগে আমি এই হাদিসটা জানতামও না। বুঝে আসছে? আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3638 নম্বর হাদিস। عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان فتحت أبواب السماء فلا يغلق منها باب حتى يكون آخر ليلة من رمضان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের মাস যখন প্রথম রাত্রি চলে আসে, আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়। রমাদানের শেষ রাত পর্যন্ত এই দরজাগুলো বন্ধ করা হয় না। এই দরজাগুলো কি করা হয় না? বন্ধ করা হয় না। ওয়ালাইসা মিন আবদিন ইসাল্লি ওয়ালাইসা মিন আবদিন মুমিনিন ইসাল্লি ফি লাইলাতিন মিন রমাদান। যেই মুমিন বান্দা রমাদান মাসের রাত্রিতে সালাত আদায় করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফান ওয়া খামসামিয়াতি হাসানাতিন বিকুল্লি সাজদাতিন। প্রত্যেক সাজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1500 করে নেকি লিখে দেন। কত নেকি? 1500 করে নেকি লিখে দেন এক একটা সাজদার বিনিময়ে। সুবহানাল্লাহ।
কয়টা সেজদা? রমাদান মাসের প্রতি রাত্রিতে যারা নামাজ পড়েন, মাগরিব থেকেই তো রাত্রি শুরু হয়, তাই না? তাহলে আপনি মাগরিবের নামাজ থেকে যত সেজদা হবে তত কি হবে? কথা বলে না। 1500 করে নেকি লাগে। যারা 8 টাকা পরে চলে যায় 24টা না, কতটা সেজদা হচ্ছে? 24টা সেজদা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে 24টা সেজদা থেকে যদি বঞ্চিত হয় তাহলে 1500 করে ইয়ে করেন। হ্যাঁ, সেজদা মিস করা যাবে? সেজদা মিস করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রতি সেজদার বিনিময়ে কত? 1500 করে নেকি লেখা হবে। ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাতি মিন ইয়াকুতাতিন হামরা। আর লাল পাথরের, ইয়াকুত পাথরের নির্মিত আল্লাহ তাআলা তার জন্য প্রাসাদ নির্মাণ করে দিবেন। এই যে প্রাসাদগুলো যেগুলো নির্মাণ করবেন, লাহা সিত্তুনা আলফা বাবিন, এক একটা প্রাসাদের জন্য 60,000 করে দরজা থাকবে। কত হাজার? 60,000 দরজা থাকবে। লিকুল্লি বাবিন মিনহা কসরুম মিন যাবিন মুআশশাহিন বিয়াকুতাতিন হামরা। প্রত্যেক দরজার সামনে আবার আরেকটা করে স্বর্ণে নির্মিত ইয়াকুত পাথরের সুসজ্জিত আরেকটা করে প্রাসাদ থাকবে। বুঝে আসছে? এরকম প্রাসাদ দরকার আছে কার? সবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এরপরে রাসূল বলেন, ফাইদা সামা আউওয়ালা ইয়াউমিন মিন রমাদান, রমাদান মাসের প্রথম যে রোজা রাখলো, গফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইলা মিসলি যালিকাল ইয়াউমি মিন শাহরি রমাদান, এভাবে প্রতিদিন আল্লাহ মাফ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহু কুল্লা ইয়াউমিন 70,000 মালাকিন মিন সলাতিল গাদাতি ইলা আন তুওয়াবিল হিজাব। এরপরে যারা রোজা থাকবে এদের জন্য প্রতিদিন সুবহ সাদিক থেকে, মানে যখন থেকে আপনি কি করলেন, রোজা থেকে শুরু করে দিলেন, এই সুবহ সাদিক থেকে ইফতার পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা তার জন্য কি করবে? মাগফিরাতের দোয়া করতে থাকবে ইফতার পর্যন্ত। ওয়া কানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা মিন শাহরি রমাদান বিলাইলিন আও নাহারিন। এরপরে আবার রাসূল কি বলেন দেখেন, আরো কত চমৎকার কথা। এই যে রমাদান মাসের দিন এবং রাত্রিতে যত সাজদা হবে, যত কি হবে? সাজদা হবে, প্রতি সাজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে গাছ লাগিয়ে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 500 আমিন। ওই একটি গাছের ছায়া শেষ করার জন্য 500 বছর দৌড়াবে একটা ঘোড়সওয়ার। এরপরেও শেষ হবে না। তাহলে বলেন, সেজদা বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? যত সেজদা, প্রত্যেক সেজদার বিনিময়ে একটা করে কি হবে? গাছ লাগবে জান্নাতে। এখন আপনারা বলেন যে এত জায়গা পাবে কোথায়? জায়গার অভাব আছে? এই যে সূর্য, এই যে তারকা যা আছে, এগুলো কি প্রথম আসমানে না আসমানের নিচে? কথা বলে না কেন? আসমানের ভিতরে না, আসমানের নিচের এগুলো অবস্থা। এগুলো সব এই যে তারকা টারকা যা আছে সমস্ত কিছু মিলে প্রথম আসমানের কাছে একটা মরুভূমিতে যদি একটা সরিষার দানা পড়ে থাকে যেমন নগণ্য লাগবে, এর থেকেও বেশি নগণ্য হলো এই পুরা জগৎটা প্রথম আসমানের কাছে। এটা বোঝা উচিত। আল্লাহর কাছে জায়গার অভাব আছে? আমাদের পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ। সূর্যের কোন কি কোন তারকার কাছে সূর্যের কোন খাওয়া আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে জায়গার অভাব? আল্লাহর জায়গার অভাব নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে রমাদান মাসে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ বেশি করতে বলেছেন। কয়টা কাজ? 4টা। আমরা তো অন্যান্য ইবাদত করবই, এর পাশাপাশি 4টা কাজ বেশি করব। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3336 নম্বর যে হাদিস বলেছিলাম, ওই হাদিসের মধ্যে ওটা উল্লেখ করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন, ফাস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন, তোমরা রমাদান মাসে 4টা কাজ বেশি করবা। কয়টা কাজ? খাসলাতাইনি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, 2টি কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবা।
ওয়া খাসলাতাইন লা গিনা বিকুম আনহুমা, আর দুটি কাজ না করলে তোমাদের উপায় নাই। তোমাদের কি নাই? উপায় নাই। দুটি কাজ, ফাআম্মাল খাসলাতান আল্লাতী লাতানি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, যেই দুটি কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করবা, তন্মধ্যে এক নম্বর ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অধিক পরিমাণে বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই একটা কাজ। ওয়াতাস্তাগফিরুনা লাহু, আর দ্বিতীয় কাজ আল্লাহর কাছে অধিক পরিমাণে ইস্তেগফার করা। অধিক পরিমাণে কি করা? আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি করা যাবে ইনশাআল্লাহ। কয়টি কাজ? দুটি কাজের মাধ্যমে আমরা কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। আর দুটি কাজ যেটা না করলে আমাদের কোনো উপায় নাই। ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবে। ওয়া তাআওয়াজুনা বিহি মিনান নার, এবং তোমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। যেই দুটি কাজ আমাদেরকে করতে হবে, দুটি কাজ কি? জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। বলা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা বেশি বেশি বলা। জামিআ তিরমিজির 2572 নম্বর একটা হাদিস রয়েছে, চমৎকার হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة ثلاث مرات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তিনবার জান্নাত চায়, বলে আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে জান্নাত দেন, আল্লাহ আমাকে জান্নাত দেন। কয়বার? ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, জান্নাত বলে আল্লাহ আপনার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। জান্নাত কি গুনাহ করে নাকি? না না। তাহলে জান্নাতের দোয়া কবুল করবে না করবে না? ওয়ামান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে তিনবার মুক্তি চায়, কয়বার? কয়বার? ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, জাহান্নাম বলে আল্লাহ একে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। জাহান্নাম তো গুনাহ করে, কারণ জাহান্নামে সবাই খারাপ মানুষ যাবে, তাই না? জাহান্নাম গুনাহ করে নাকি? জাহান্নাম গুনাহ করে? হ্যাঁ করে। কে বললো করে? জাহান্নাম তো এটা আল্লাহ তাআলার হুকুমের গোলাম, তাই না? ওনার দায়িত্ব কি করা? শাস্তি দেওয়া। ওনার কোনো দোষ আছে নাকি? তাহলে জাহান্নামের কোনো দোষ আছে? হ্যাঁ। তাহলে আল্লাহ তাআলার কাছে কয়বার জান্নাত চাবো? আল্লাহুম্মা, এই জন্য এইভাবে আপনারা বলতে পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। শুনেন, ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটা হলো প্লুরাল নাম্বার, মানে কি? বহু বচন। আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, এটা আপনার ব্যাপকতা। নিজের সাথে আরো সবাইকে কি করলেন? যুক্ত করলেন। এটা আপনার অন্তরের প্রশস্ততা। আর আপনি যদি এভাবে না করতে চান, খালি নিজের জন্য করতে চান, তাহলে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এটাও বলতে পারেন। কিন্তু এখানে কি সিঙ্গুলার, মানে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই আর আমি আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাই। অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। যেইভাবেই বলেন হয়ে যাবে। আরবি পারেন না বাংলায় বলেন, আরবি না পারলে কি করবেন? বাংলায় বলবেন। তাহলে রমাদান মাসে আমরা কয়টা কাজ করব? এটা সবাই এখন থেকে করবেন, মানে সবাইকে বলবেন। 1 নম্বর কালেমায়ে শাহাদা, 2 নম্বর ইস্তেগফার, 3 নম্বর জান্নাত চাওয়া, 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা এই রমাদান মাসের রোজা পেয়েছি কিভাবে? 4টা ধাপে। কয়টা? 4টা ধাপে পেয়েছি। 1 নম্বর আমরা পেয়েছি হলো, আগে আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূলুল্লাহর মাধ্যমে শুধুমাত্র উৎসাহিত করেছেন। কি করেছেন? উৎসাহিত করেছেন। যেমন সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজা, এগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ আমাদেরকে কি করেছেন? উৎসাহিত করেছেন। জামিআ তিরমিজির
47 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين الخميس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলগুলোকে উপস্থাপন করা হয়, তার সামনে নিয়ে যাওয়া হয় সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহর রাসূল বলেন, আমি পছন্দ করি আমার আমল যখন আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হবে তখন আমি রোজাদার অবস্থায় থাকব। কি অবস্থায়? রোজাদার অবস্থায় আমি থাকতে চাই। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় কি করা, রমাদান অর্থাৎ সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ রসুল নিয়মিত রোজা রাখতেন। রসুল্লাহ বিশেষ করে সোমবারে রোজা রাখার আরেকটা কারণ আল্লাহ রসুল বলেছেন। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, عن أبي قتادة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? কোন দিন? সোমবারে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু ওয়া উনজিলা আলাইয়া ফীহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আবার এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন। এই সোমবারের দিনেই আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। আমি এই সোমবারেই পৃথিবীতে আসছি, আবার আমাকে আল্লাহ তাআলা এই সোমবারেই কি করেছেন? কোরআন অবতীর্ণ করেছেন আমার উপরে। আবার হাদিসের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, রাসূলুল্লাহকে সোমবারেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। বুঝে আসছে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার মূল কারণটা কি? জিলাপি খাওয়া? কি করা? কথা বলে না। কি করা? রোজা রাখা। বলেন কি করা? রোজা রাখা। বলেন আবার রোজা রাখা। এখন এই হাদিস থেকে আবার আমাদের কিছু আধুনিক ইসলাম চর্চাকারীরা কি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন তো সোমবারে রোজা, আর আমাদের পাবলিকরা রোজা রাখে হলো কিসের দিনে? পুরা বছর ঘুরে যেই তারিখে কি হয়েছে, জন্মগ্রহণ করেছে ওই তারিখে রোজা রাখে। রাসূলুল্লাহর সাথে মিল হয়েছে? কেন? না না, বিষয়টা সেটা নয়। বিষয় হলো বার হিসাব করতে হবে, তারিখ নয়। তারিখ তো কি হবে, পরিবর্তন হবে না? তারিখের তো পরিবর্তন। রাসূলুল্লাহ কি তারিখ অনুযায়ী রোজা রাখছেন না দিন অনুযায়ী রোজা রাখছেন? সেই দিনটা কবে? সোমবারে। আপনারাও আমরাও যদি আমাদের রাসূলুল্লাহকে কি করে, রাসূলুল্লাহকে অনুসরণ করে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এর কৃতজ্ঞতা স্বরূপ রোজা আমরা যদি পালন করতে চাই, আমাদের প্রতি সোমবারে রোজা রাখতে হবে। আর আমরাও যদি আমরা জন্মগ্রহণ করেছি এটার যদি কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতে চাই, তাহলে কবে রাখতে হবে? আপনার জন্মদিনে রাখতে হবে। আমার কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এক নম্বর হলো এই অর্থাৎ বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহ রাসূল কি করেছেন? রোজা রাখার প্রতি উৎসাহিত করেছেন। আরেকটা জামিআ তিরমিজির 761 নম্বর হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يا أبا ذر إذا صمت من الشهر 3 أيام। আল্লাহ রসুল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, শোনো, তুমি যদি মাসে 3টি রোজা রাখতে চাও, ফাসুম 13 ওয়া 14 ওয়া 15, তাহলে তুমি আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখবা। কত তারিখ? এটাকে কি বলা হয়? আইয়ামে 20। 4, 13, 14, 15 রোজা রাখবে। কোন তারিখ? 13, 14। আরবি না বাংলা? আরবি না ইংরেজি? হ্যাঁ। এরপরে রসুল বলেন, মান সামা 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, যে ব্যক্তি প্রতি মাসের 3টি রোজা রাখবে, অর্থাৎ 13, 14, 15, কানা কামান সামাদ দাহর, ওই ব্যক্তি যেন পুরা বছর রোজা রাখার সমতুল্য সব পেয়ে গেল। বুঝে আসছে? কারণ প্রতি একে কত? 10।
প্রতি একে কত 10, মোট 30 দিন। তো 30 দিনে কি 3টা রোজা রাখলে আপনি কি 30 দিনের রোজা রাখার পুরা সব আপনি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আমাদের উপরে একটা রোজাকে ফরজ করেছেন। কয়টা রোজা? একটা রোজাকে ফরজ করেছিলেন, সেটা হলো আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজাকে ফরজ করেছিলেন। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আসার পরে দেখলেন ইহুদিরা আশুরার রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে কি রাখে? রোজা রাখে। এটা আল্লাহর রাসূল দেখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা, তোমরা কেন রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। তখন ইহুদিরা বলল, ইহুদি কিন্তু একটা জাতি, ইহুদি কোনো ধর্ম নয়। ইহুদিরা একটা কি জাতি, কোনো ধর্ম নয়। পৃথিবীর একটা ধর্ম, সেটার নাম কি? ইসলাম। এছাড়া আর কোনো ধর্ম নাই। এটার উপরে আমি আলোচনা আগেও করেছি, অধিকারে যাচ্ছি না। একটাই ধর্ম, সেটা হলো কি? ইসলাম। দিন ইসলাম, এটাই, আর অন্য কোনো ধর্ম নাই দুনিয়াতে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিন কি দিন? তখন তারা বলল, এটা একটা মহিমান্বিত দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের শত্রু অর্থাৎ ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায় থেকে তাদেরকে মুক্ত করেছিলেন। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সম্প্রদায় কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখছিলেন। এই দিনে কি রাখছেন? রোজা রেখেছেন। সুতরাং আমরাও রোজা রাখি। তখন রাসূল বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো তোমাদের থেকেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক নিকটবর্তী। কারণ প্রত্যেক নবী ভাই ভাই, প্রত্যেক নবী কি ভাই ভাই। সুতরাং আমি তো মূসার ভাই। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর রাসূলও রোজা রাখা শুরু করে দিলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখতে আদেশ করলেন। সহিহ বুখারীর 2002 নম্বর হাদিসের মধ্যে সংক্ষিপ্ত কথা বলছি, এই মুহররমের এই রোজাটা একেবারে ফরজ ছিল। ফালাম্মা ফরিদ রমাদান, যখন রমাদান মাসের রোজা ফরজ হয়ে গেল, রাসূল বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে ব্যক্তি চায় সে যেন রোজা রাখে, আর যে ব্যক্তি চায় সে রোজাকে আশুরার রোজা ছেড়েও দিতে পারে। তখন থেকে এটা কি হয়ে গেল? নফল হয়ে গেল। কিন্তু আগে কি ছিল? ফরজ ছিল। এটা হলো দ্বিতীয় ধাপ। একবারেই কি করে দেয় নাই? রমাদানকে ফরজ করে দেয় নাই। প্রথম একটা রোজা, দুটা রোজা, তিনটা রোজা করতে করতে সাহাবাদেরকে কি করেছেন? উৎসাহিত করেছেন, অভ্যাস করেছেন। এরপরে একটা কি করেছেন? অপরিহার্য করে দিয়েছেন। এরপরে আবার সুযোগ দিয়েছেন। সূরা বাকারার 184 নম্বর আয়াত, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ রমাদান মাসে রোজা ফরজ করার পরে বলছেন, এই শোনো, যারা রাখতে পারো তারা তো রাখবাই, আর যারা রাখতে পারবা না তারা ফিদিয়া দিবা। কি দিবা? ফিদিয়া দিবা। অর্থাৎ তোমরা মানুষদেরকে খাবার খাওয়াই দিবা। মানুষদেরকে কি করবা? প্রতি রোজার বিনিময়ে একজনকে কি 2 বেলা খাবার খাওয়াই দিবা, তাহলেই হয়ে যাবে। এটা হলো তৃতীয় ধাপ। তখন কি করলো? কিছু মানুষ রোজা রাখা শুরু করলো, কিছু মানুষ কিছু রোজা রাখতো, আর কিছু কি করতো? ফিদিয়া দিয়ে পার পেয়ে যেত। তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য হতে যারা এই রমাদান মাস পাবে সুস্থ অবস্থায় তাদেরকে রোজা রাখতেই হবে। রোজা রাখতেই হবে। এই মোট হলো কয় ধাপে রোজা ফরজ হয়েছে? 4টা ধাপ। প্রথমে বলেন সোমবার, বৃহস্পতিবার আর 13, 14, 15 এই রোজার উপর আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন। দ্বিতীয় ধাপ আশুরার রোজাকে ফরজ করেছিলেন। তৃতীয় ধাপ ফিদিয়া দেওয়া দিতে পারবে, আবার কি করতে পারবে? রোজাও রাখতে পারবে। চতুর্থ ধাপে রাখতেই হবে, হ্যাঁ, শুধুমাত্র ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা যারা অসুস্থ, খুবই অসুস্থ, রোজা রাখলে
তার শরীর নষ্ট হয়ে যেতে পারে, সে মারা যেতে পারে, আরও অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এরকম ব্যক্তিরা রোজা রাখবে না। এরা পরবর্তীতে সুস্থ হলে রোজা রাখবে। আর যদি একেবারে সুস্থ নাই হইতে পারে তারা ফিদিয়া দিবে। আর যারা নাকি প্রবাসী মানে হলো যারা সফরে আছে, তারা কি আছে, হ্যাঁ, 83 কিলোমিটার 78 কিলোমিটার দূরে গেছে, 15 দিনের কমে সফর করছে, এরকম ব্যক্তি রোজা রাখার দরকার, পারলে তো রোজা রাখবেই। যদি রোজা না রাখে তাহলে পরবর্তীতে এসে তারা কি করতে হবে, পরবর্তীতে পুরা বছরে রোজা রেখে নিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকে প্রথম রমাদান মাসের আলোচনা শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। আগামীতে রোজার তাৎপর্য এবং ফজিলত নিয়ে আলোচনা হবে। এরপরে তো আবার আমাদের শবে বরাত রয়েছে, সেটা নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ভোটার